আমরা পড়ব কোলবে ইলেকট্রোলাইসিস। কোনো অর্গানিক যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্টকে যদি জলে সলিউশন নিয়ে যদি ক্যাথোড এবং অ্যানোড দুটো ইলেকট্রোড দিয়ে ইলেকট্রিসিটি পাঠানো হয়, অর্থাৎ যদি ইলেকট্রোলিসিস করানো হয়, তাহলে অ্যানোডে অক্সিডেশন হয়। এখানে কি হয় না, ডিকার্বক্সিলেশন হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, আর এই যে আর গ্রুপগুলো জুড়ে গিয়ে অ্যালকেন তৈরি হয়। আর ক্যাথোডে রিডাকশান হয়, সেখানে কি হয় না H2 হাইড্রোজেন গ্যাস বেরোয়। একইভাবে যদি আমরা কোনো দুটো ডিফারেন্ট কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট নেই, তাহলে এখানেও মিক্সচার অফ অ্যালকেন তৈরি হবে। যদি এর মেকানিজম দেখি, এখানে নিচ্ছি আমরা যে সোডিয়াম অ্যাসিটেট অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তাকে আমরা ইলেকট্রোলিসিস করলে পাই ইথেন, পাই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2 গ্যাস। এখন যদি আমরা অ্যানোডের রিয়াকশান দেখি, এখানে তো অক্সিডেশন হয়, এই হচ্ছে আমার অ্যাসিটেট আয়ন, এই অক্সিজেনের উপর মাইনাস আছে, তাহলে এখান থেকে যদি দুটো অ্যাসিটেট আয়ন থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ একটা অ্যাসিটেট আয়ন থেকে যদি একটা করে ইলেকট্রন বেরিয়ে যায়, তখন কি হবে, র্যাডিক্যাল তৈরি হবে। এই দেখো ও ডট র্যাডিক্যাল তৈরি হয়েছে। এইবার এই র্যাডিক্যাল থেকে কি হবে না কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে বাকি মিথাইলের উপর দিলে কী হবে, মিথাইল র্যাডিক্যাল তৈরি হবে। এখন দুটো মিথাইল র্যাডিক্যাল নিজেদের মধ্যে জুড়ে গিয়ে এই ইথেন মলিকুল তৈরি করবে।